মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে কোরআনে আজিম দান করলাম। কোরআনে আজিম পাওয়ার কারণে তিনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম চরিত্র আল্লাহ তাকে দান করেছেন। আজিম শব্দের অর্থ যেটা লম্বায় কদ্দুর মাপা যায় না, গভীরতা কদ্দুর মাপা যায় না, ওটার নাম হলো আজিম। ওটার নাম কি? আজিম। আমরা রুকুতে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। সবচেয়ে বিশাল কে? বিশাল কে? আল্লাহ। আল্লাহর পরে আল্লাহর কোরআনকে আল্লাহ বিশাল করেছেন, তারপরে নবীর চরিত্রকে আল্লাহ বিশাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা সিরিয়াল মেইনটেইন করেছেন, কারণ কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী হতে পারেন নাই যতদিন কোরআন আসে নাই, তিনি ছিলেন আল আমিন। যখন কোরআন নাজিল হয়েছে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সারা দুনিয়ার রহমত, আলমের রহমত তিনি। এই রহমত তিনি পেয়েছেন, মাধ্যম হলো কোরআন। কিয়ামতের ময়দানে প্রথম কোরআন সুপারিশ করবে, তারপরে নবী সুপারিশ করবে। কোরআন আর রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল আলামিন। আমরা কোরআন পড়বো তো প্রতিদিন? পড়বেন তো? কয় আয়াত পড়বেন? যারা সাধারণ মানুষ 1 পারা পড়বে, আর যারা আমার মতো হুজুর মানুষের সামনে কথা বলে এরা 5 পারা পড়বে। হুজুরগুলো ইবনে ওমরের একটা বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বলছেন, ইবনে ওমর ফারুকের ছেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা, ইবনে ওমর প্রতিদিন তুমি 1 মঞ্জিল পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ। 1 মঞ্জিল হলো মিনিমাম 5 পারা। কয় পারা? 5 পারা পড়বা। তিনি ছিলেন রাসূলের 7 জন মুফতির একটা বোর্ড ছিল, ওখানেই তিনি ছিলেন মুফতি। ওখানে হেড মুফতি ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ইবনে ওমর এরকম 7 জন ছিলেন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন। আল্লাহ তাদেরকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ মাসলা নিয়েছে ইবনে মাসউদ থেকে, এই জন্য তিনি বড় ইমাম হয়েছে। বাহিনী আঙ্গুল চুষে বসে বসে, ঠিক না বেটি? বিচার করো, তা না হলে জনগণের হাতে ছেড়ে দাও। আমরা কিভাবে খুনিকে পিটাইতে হয় এটা আমাদের পোলাপান জানে, ঠিক না বেটি? দেশকে উচ্ছৃঙ্খল করো না। হাদি মূল্য কেন? তোমরা জবাব দিবা উপদেষ্টারা। হাদিকে গুলি করে ওই শয়তান পালিয়ে যায় কেমনে? ও জেলখানায় ছিল, ওকে ছাড়ার ব্যবস্থা কে করেছে? তাদেরকে সহ ভিতরে ঢুকানোর ব্যবস্থা করো। আমি বলেছিলাম যে সবগুলো প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়ে এগুলোকে হেফজখানা বানায় দাও, কারণ কাজ ফ্লাইট পোলাপানা করে বিড়ি খায়। কি খায়? পরশু গত সপ্তাহে উত্তরে আমার একটা প্রোগ্রাম ছিল, স্কুলে ছুটি হয়েছে, আমি দেখি যে পোলাপান রাস্তায় হাঁটতেছে আর বিড়ি খেতে। জিজ্ঞেস করলাম কোন ক্লাসে? যখনই গ্লাস খুলছি বিড়ি লুকায় ফেলছে। লুকায় ফেললে তো আর ধোঁয়া লুকানো যায় না, ধোঁয়া উঠতেছে। আমি পিছের থেকে ধোঁয়া উঠে গেছে। বাচ্চাগুলো তো কোনো পড়াশোনা নাই, নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাগুলো। বেয়াদবি করছে পিতামাতার সাথে, রাস্তাঘাটের লোকের সাথে, কিন্তু কোরআনের মাদ্রাসার কোনো ছেলেকে বেয়াদব পাবেন না, একটাও না। নাম কোন কোরআনের ছাত্র পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। সারা পৃথিবী ঘুরে একজন আলেমের বাপ মাকেও বৃদ্ধাশ্রমে পাবেন না, কিন্তু ডিসিএসপি স্কুল কলেজের পোলাপানের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে না নাই? সারাদিন বসে বসে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের ভিতরে মানুষের হক, আল্লাহর হক বললেন বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? যেখানে ইবাদত নাই সেখানে মুমিন যাবে না। ইবাদত আছে যেখানে জান্নাত আছে, ইবাদত নাই যেখানে আল্লাহ খুশি নয় সেখানে। এখানে আসছেন ইবাদত, কোন মেলা গেলে কি হতো? জোরে বলেন, জোরে বলেন। গুনাহ হতো। পিতামাতার খেদমত করলে ইবাদত, খেদমত না করলে কি? গুনাহ। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হোক সে হিন্দু, তারে খাওয়া দিলে কি হয়?
ইবাদত। তারে খাওয়া না দিলে, খোঁজ খবর না রাখলে কি হয়? গুনাহ হয়। এগুলো আমরা জানবো। কাদা রাব্বুক, রব বলছেন আমি সিদ্ধান্ত নিয়েছি। মাদ্রাসাতে, এটা নতুন মাদ্রাসা, একটু দন্যতা আছে। এখন তো লাঠির কোনো কাজ দেয়। তুমি কোরআন পড়ছি, তুমি হাঁটবা, এটা কি ওই যে ভণ্ডদের অনুষ্ঠান মনে করছো? একটু নাচানাচি কুদাকুদি, হাঁটো কেন? আশেপাশের যে সমস্ত ভাইয়েরা হাঁটছেন বসে যান, আসরের নামাজ আমরা এখানেই পড়বো, ঠিক আছে না? আপনারা এই বেয়াদবি করবেন না। কোরআন যত গরম তত ঠান্ডা, যত ঠান্ডা তত গরম। কোরআনের সাথে বেয়াদবি করেছে। রাসূলের সামনে এক ছেলে বাম হাতে খাচ্ছে, রাসূল বললেন ডান হাতে খাও, সে বলছেন লান আস্তাতিয়া, লা আস্তাতি, আমি পারছি না। রাসূল বললেন লান তাস্তাতিয়া, তুই যেন না পারস। এরপরে হাতই উঠাতে পারছে না, হাত অবশ। হাত কি অবশ? খবরদার। আবু লাহাবকে জাহান্নামে নিয়েছে এই কোরআন, ঠিক না ঠিক? এই কোরআন তাকে জাহান্নামে নিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ও তাব, রাসূলকে গালি দিয়েছে। এখনো এরকম বদমাইশ আছে না নাই? রাসূলকে গালি দেয় আছে না নাই? কুলেঙ্গার রাসূলের বিরুদ্ধে আজেবাজে কথা বলে। রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তিনি মন থেকে কখনো কথা বলতেন না। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. কখনো মন থেকে কথা বলতেন না। ওহী আসার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সারা জীবন একটা মিথ্যা কথা বলেন নাই, কোন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, কোন শিশুকে মারেন নাই। রাহমাতাল লিল, কি চরিত্র! একটা বিবির সাথে রাগ করেন নাই। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দান করো। কি দান করো? মোহরানা। আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এটা ফরজ হিসাবে আদায় করে দাও। মোহরানা কত জঘন্য কাজ করে ফেলেছে দেখেন। যেগুলো মোহরানা না দিয়ে যৌতুক খায়, এগুলো চরিত্রহীন। এগুলো বিবির গায়ে হাত তোলে, ঠিক না ঠিক? এদের চরিত্র ঠিক নাই। আজকে গিয়েই এটার সুরাহা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। জিকিরের প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। কোরআন থেকে আমরা পেয়েছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় জিকির হলো নামাজ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, জিকিরের দিকে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে যাও। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির হয় কার? হাত বেঁধেই প্রথম হাত উঠাই কি বলি? আল্লাহু আকবার। হাত বেঁধে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহ বলেন মাথা কার সামনে নত করবা? আস্তে করে মাথা নত করে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। সেখান থেকে উঠি। ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল হামদ। রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানান দেয়, যারা বলে আমাদের রব আল্লাহ, তাদের সব গুনাহ মাফ করে দেন কে? তো রব যদি আপনার আল্লাহ হয়, আল্লাহর আইন হলো মোহরানা দেয়া। আপনি যৌতুক খেলেন কেন? রবের আইনগুলো যারা মানবে তাদেরকে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন। এই যে হাদি ছেলেটা নামাজি ছিল না, বেনামাজি, কোরআন পড়তো, রেগুলার কোরআন পড়তো। তার আত্মীয় স্বজন বলছে যখন থেকে সে হসপিটালে, যখনই একটু সেন্স এসেছে, কোরআন পড়েছে। এই ভদ্রলোককে বলেন ফোন ধরতে না, কি জন্য বুঝতে না। কোরআন হলো জিকির, সালাত হলো জিকির। 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কে কে পড়বেন না। হাত উঠায় তো পড়ে না তো অনেকে, শুধু জুমার দিন যায়। কি মনে করে জুমার দিন গেলে পুরো সপ্তাহটা হয়ে যাবে? না না, জুমার দিন পাবে তারা যারা সারা সপ্তাহ আল্লাহর ওখানে হাজিরা দিয়েছে। জুমা তাদের জন্য বোনাস। জুমা কি বোনাস? সব গুনাহ মাফ। সব গুনাহ কি
মুকাফফারাত। রাসূল বলছেন আল জুমআ ইলাল জুমআ মুকাফফারাত, এক জুমা থেকে আরেক জুমা যারা পড়ে মধ্যখানে সব গুনাহ আল্লাহ তাদের মাফ করে দেয়। এক সালাত থেকে আরেক সালাতে যারা যায় তাদের গুনাহ মাফ করে দেন কে? এই সালাত যেই মাসে বেশি সেই মাসে বরকত। কোন মাস? কোন মাস? বুঝেন না কেন এত বরকত? যে মানুষটা সবচেয়ে বেশি সালাত আদায় করেছেন তার চেয়ে বরকতের কোন মানুষ দুনিয়াতে। যে হাদিস বলছে এনসিবির পোলাপান গায়ের ছেঁড়া জামা, পায়ের ছেঁড়া স্যান্ডেল, কিন্তু এই কদিনে তারা কোটিপতি হয়ে গেছে। বলছে না? 3 কারণ তাদের পতনের। কয় কারণ? প্রথম কারণ হলো অবৈধ পয়সা ঢুকবে যেখানে, পতন হবে সেখানে। আওয়ামী লীগ ঢুকছে অবৈধ পয়সার কারণে, ঠিক না বেটি? এই জন্য কোন হারাম যেন পেটে না ঢুকে, খেয়াল রাখবেন। হারাম যাদের পেটে ঢুকে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন তাদের পেটে জাহান্নাম ঢুকে। কি ঢুকে? তো পেটে জাহান্নাম নিয়ে আপনি কিসের নামাজ পড়বেন? পেটে জাহান্নাম নিয়ে আপনি কেমনে জান্নাতে যাবেন? এতিমের সম্পদ যারা খায় তাদের পেটে কি ঢুকে? জাহান্নাম ঢুকে। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আমরা বললাম আল্লাহ জিকির করলে কি লাভ? সূরা রাআদ 28 নাম্বার, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। যারা জিকির করবে তাদের অন্তরকে ঠান্ডা করে দিবেন কে? শুনে রাখো, জিকির আছে যেখানে শান্তি আছে সেখানে। আমরা বললাম জিকির করলে আর কি দিবেন? আল্লাহ বলছেন আয-যাকিরিনা বিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা আমার জিকির করবে আমি তাদের সব গুনাহ মাফ করে দেব, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি তাদেরকে দান করে দেব। তাহলে জিকিরের প্রথমটা হলো কোরআন। প্রথমটা কি?